আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে টুল বারে যাবেন। টুল বারে যাওয়ার পর নিচে একটা টুল দেখতে পাচ্ছেন, মাউসের লেফট সাইডে ক্লিক করবেন, দেখবেন যে ইরেজার টুল। তো এই টুল দিয়ে আমরা কীভাবে ছবির মধ্যে কাজ করব। তো যেটার মধ্যে কাজ করবো সেটা নিয়ে আসবো। তো ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে আমি একটা ছবি নিলাম, সেই ছবিটা হচ্ছে এই যেটা। এটা নেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমরা এটার মধ্যে কীভাবে কাজ করব, এটাকে প্রথমে একটা এই যে এখানে ধরবেন, অথবা কন্ট্রোল জে দিলেও কপি হয়ে যাবে। তো আমরা একটা কপি করলাম, এটা নাউন করে রাখলাম। এরপরে আমরা এই যে এখানে একটা আপনার লেসো টুল আছে, এই লেসো টুলটা নিলাম। নেওয়ার পরে এটাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এ ধরলাম, আমরা মাউস ড্র্যাগ করার পরে কতক্ষণ মিউজিক আসছে। এখন এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটা অপশন আসছে, সিলেক্ট সাবজেক্ট। এটার মধ্যে একটা ক্লিক করব, একটা চার্ট আসবে, এটার মধ্যে ওকে দিয়ে দিবে। ওকে দেওয়ার পরে একটু ওয়েট করবে। এরপরে এই ডাইন পাশে একটা দেখবেন আপনার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা অপশন আছে, আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি দেখতেছেন এই জিনিসটা কিন্তু সুন্দর করে একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে 1 সেকেন্ডের ভিতরে। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে আমি আপনাকে দেখাই। এই যে আমরা এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার মধ্যে সলিড কালার দিলাম। সলিড কালার দেওয়ার পরে আপনি দেখতেছেন এটা A to Z ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এই যেটা যে কালারই দেন সমস্যা নেই, কত সুন্দর করে। তো এখন আমাদের মেন টপিক হচ্ছে এই যে একটা ইরেজার টুল আছে, এটার মধ্যে আমরা কীভাবে কাজ করব। আমরা যখন পোস্টার অথবা ব্যানার অথবা আপনার কী যে বলে যে কোনো পোস্টার ব্যানারের মধ্যে আমরা এই টুল দিয়ে কাজ করে থাকি। ধরেন আমরা এই টুল দিয়ে কতগুলা এভাবে হাফ ছবি দিয়ে থাকি, মানে অর্ধেক ছবি। তো এইভাবে মাউস ড্র্যাগ করবে। তো মাউস ড্র্যাগ করার সাথে সাথে আপনি এই কালারটা চেঞ্জ করে দিবেন, অথবা এটা ডিলিট করে দিবেন, এটা অন্য কালার দেবেন, সলিড কালার। যেমন যে আপনি যেই কালারই দেন, এই যে আপনি নিচে যেই ইরেজার টুল দিয়ে কাটছেন এটা কিন্তু হালকা হালকা দেয়, মানে হালকা বোঝা যাচ্ছে, মানে এটা মিশে গেছে, এটা কাটা কাটা নাই। তো আপনি যে কোনো ডিজাইন করবেন পোস্টার অথবা ব্যানার, তো এই টুল দিয়ে আমাদের অনেক কাজ আছে, এভাবে আপনি কাজ করতে পারেন। আপনি যদি না বুঝতে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।